কি এমন চুক্তি আছে, কি এমন শর্ত আছে যেটা রাজনৈতিক দল দেশবাসী যেটা জানতে পারবে না, এবং সেখানে সন্দেহের উদ্রেক হয়েছে। এমনি আমাদের দিন চলে না, আমাদের দারিদ্র্য, বেকারত্ব, বিনিয়োগ নেই, আমরা একটা বিপুল একটা সংকটের মধ্যে আছি। নতুন করে এই দায় দেনা কোনোভাবে আমাদের ঘাড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা যেটা আপনি কন্টেইনার পোর্ট বলি, যে কোনো মেগা প্রকল্প বলি, গণশুনানি ছাড়া, যাদের জন্য এই প্রকল্প, সমাজের নানা স্টেক হোল্ডারদের সাথে মতামত আলাপ আলোচনা করা ছাড়া, গণশুনানি ছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো মেগা প্রকল্প নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি 30 বছরের জন্য আপনি আমার বন্দরকে আপনি লিজ দেবেন, 22 বছরের জন্য আপনি কন্টেইনার টার্মিনাল আপনি তৈরি করবেন, এই ক্ষমতা তো, এই সম্মতি তো আমরা তো অন্তর্বর্তী সরকারকে তো আমরা তো দেইনি। তাহলে আপনাদেরকে যেটা দেইনি সেটা আগ বাড়িয়ে নেবার মধ্যে তো আমি দেখছি যে হয়তো অন্য কোনো উদ্দেশ্য এখানে কাজ করতে পারে। সরকার এখন ইতিমধ্যেই 2.5 মাসও আর জাতীয় নির্বাচনের জন্য নাই, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি, এখনো পর্যন্ত সাহস করে বলতে পারছি না যে ফেব্রুয়ারির আমরা নির্বাচন হচ্ছে। তার মানে কি? তার মানে নানা এজেন্ডা, সেটা কখনো অন্তর্বর্তী সরকার উত্থাপন করছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। এখনই সেই তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই হয়তো আমরা চাইছি না, আমরা সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই, কিন্তু সরকারকে তো যোগ্যতা প্রমাণ করতে হবে, তাকে তো তার নিরপেক্ষতার পরীক্ষায় তাকে তো পাশ করতে হবে। সেজন্য বিতর্কিত উপদেষ্টা বলি, এখান থেকে যেমন সরে আসতে হবে, বিতর্কিত যাবতীয় পদক্ষেপ এখান থেকে সরকারকে অব্যাহতি নিতে হবে। গণভোট না সূচক হবে এরকম বিপজ্জনক জায়গায় কেউ আমরা নিশ্চয়ই যেতে চাই না, কিন্তু প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য যেভাবে ভাগ করা হয়েছে তাতে না যদি জয়যুক্ত হয়, এটা আমাদের অভ্যুত্থান, আমাদের জুলাই সনদ এবং আমাদের গণভোট সবটা একটা বিপর্যয়ের মধ্যে পড়বার ঝুঁকি আছে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন চুক্তির পুরো বিষয়টা প্রকাশ করা যাবে কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তারা বললেন এই চুক্তি সবটা নাকি প্রকাশ করা যাবে না। তাহলে কি এমন চুক্তি আছে, কি এমন শর্ত আছে যেটা রাজনৈতিক দল দেশবাসী যেটা জানতে পারবে না, এবং সেখানে সন্দেহের উদ্রেক হয়েছে। প্রথম হচ্ছে যে এটা অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার, এটা তার বাইরে। যে সরকার আর মাত্র 2.5 মাস আমরা আশা করি ক্ষমতায় আছেন, তার কি এমন বাধ্যবাধকতা, কি এমন ঠেকা পড়ল যে সরকারকে এত প্রবল বিরোধিতার মুখে গোপনীয়তার সাথে এরকম তাকে দুটো চুক্তি স্বাক্ষর করতে হলো। এটা আমাদেরকে বিস্মিত করেছে, হতবাক করেছে, আমাদেরকে ক্ষুব্ধ করেছে। এটা একটা। দুই হচ্ছে যে আমরা বলেছি ইতিমধ্যেই যে আপনারা এই যে চুক্তি, এই চুক্তির সাথে যারা অংশীজন, কোনো ব্যাপারে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অংশীজনের সাথে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, তাদের পরামর্শ অনুসারে চলবেন। সুতরাং প্রথম কথা যে এটা সরকারের এখতিয়ার, তার ম্যান্ডেট, তার কোনো অগ্রাধিকারের তালিকার মধ্যে এটা থাকার কথা না। তার মানে অন্য কোনো সরকারের অন্য কোনো সুতার কোনো টান আছে, অন্য কোনো স্বার্থ আছে, অন্য কোনো এজেন্ডা আছে, এটা সন্দেহ করবার খুবই যৌক্তিক বাস্তবসম্মত কারণ আমরা দেখছি। দুই হচ্ছে যে তারা, আমরা বলেছি যে এমন জায়গাতে, এবং যেই চুক্তি আমাদের এর আগে আপনারা জানেন যে চিটাং নিউমোরিং কন্টেইনার পোর্ট নিয়ে, সেখানেও তারা দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দেবার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন। এটা নিয়ে ইতিমধ্যেই উচ্চ আদালতে এটা নিয়ে মামলা হয়েছে, এবং উচ্চ আদালতের এখন আমরা আপাতত তার কার্যক্রম সরকারকে স্থগিত রাখতে বলা হয়েছে এই বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত।